হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ব্লগে। আজকে ছিল দীপ্তাংশুর উপনয়ন। তো আজকে সারাদিনটায় আমি ঠিক কী করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চারিদিকটা একটু ঘুরে দেখার পর চলে আসি স্টার্টার কাউন্টারে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া আর সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ বল। চলো এবার খেয়ে দেখা যাক। শুরুটা করলাম ফিশ বল দিয়ে। ফিশ বলের পুরটা পুরো একদম চিংড়ি মাছ আর বিভিন্ন মাছ দিয়ে ভরা ছিল আর একদম গরম ছিল। গরম গরম ফিশ বল খেতে আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। স্টার্টারগুলো খাওয়া কমপ্লিট করে চলে এলাম কফি কাউন্টারে। খুব একটা কফি আমি পছন্দ করি না, তবে এখানে দুপুরে কফিটা খেতে কিন্তু খুব একটা মন্দও লাগেনি। তো তারপরে চলে আসি মকটেল কাউন্টারে। তো মকটেল আমার কিন্তু খুব ভালো লাগে, আর মকটেলের মধ্যে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা ছিল মোহিতো। তো আমি এখানে একটা ভার্জিন মোহিতো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই মোহিতোটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ছিল, আর এটা একদম প্রিমিয়াম ছিল। তো মোহিতো নেওয়ার পর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা ব্লু লেগন। যাই হোক, আমার কিন্তু এই ড্রিঙ্কগুলো খেতে খুবই ভালো লাগে, মানে মকটেল আমার কিন্তু খুবই ফেভারিট। তোমাদের কার কোন মকটেলটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো স্টার্টার মোটামুটি কমপ্লিট, এবারে আমরা চলে আসি একটু এদিকে। তো এটাই হচ্ছে আজকে আমাদের গল্পের মুখ্য চরিত্র। তো এনার নাম হচ্ছে মিস্টার দীপ্তাংশু ব্যানার্জি। তো আজকে ছিল এই ভাইটারই উপনয়ন। এটাই আমার প্রথমবার দেখা। তো আমাদের হিন্দুদের বিয়েতে ঠিক যেমন যেমন রিচুয়ালস হয়, এদের উপনয়নে ঠিক তেমনটাই হয়, শুধু বউটাই থাকে না। কিছুটা রিচুয়ালস দেখে চলে এলাম মেন কোর্সে। তো দেখো এখানে থালা দিয়ে দিয়েছে, আর প্রথমেই দিয়ে দিয়েছে ডায়মন্ড ফ্রেশ ফ্রাই। তো আমি এখানে দুটো ফ্রেশ ফ্রাই নিয়েছি, সাথে দিয়েছিল স্যালাড আর ছিল কাসুন্দি। ফ্রেশ ফ্রাই ভিতরটা ছিল কিন্তু একদম মাছে ভরপুর, আর বাইরেটা ছিল কিন্তু একদম পাতলা কোটিং। তো ফ্রেশ ফ্রাই নিয়ে আর কিছুটা সস লাগিয়ে আর সাথে একটু পেঁয়াজ দিয়ে একটা ছোট্ট করে বাইট বসিয়ে নিয়েছিলাম। আসলে আমার কিন্তু এই রকমের ফ্রায়েড আইটেম ভীষণ ভালো লাগে, আর ফিশের যে কোনো আইটেম আমার খুবই পছন্দ। চলো দেখা যাক এবার নেক্সট আইটেম কি। তো চলে এসছে দেরাদুন চালের ভাত, সাথে ছিল ঘন মুগের ডাল। তোমাদের যাদের চাল সম্বন্ধে ধারণা আছে তারা জানো যে দেরাদুন চালের ভাত কতটা সুন্দর খেতে হয়, আর এই চালের সাথে ঘন মুগের ডাল একটা ওয়াও কম্বিনেশান ছিল। তো ভাতের সাথে ডাল মাখিয়ে একটু লেবু চিপে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু ঝুড়ি ভাজা। নিয়ে একসাথে বাইট বসিয়ে দিয়েছিলাম, খেতে জাস্ট অসাধারণ সুন্দর লেগেছে। পরের আইটেমে ছিল এঁচোড় চিংড়ি। এই বছরে এখানে কিন্তু আমি প্রথমবার এঁচোড় চিংড়ি খেয়েছিলাম। দেখো চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু খুব বড় ছিল। তো ভাতের সাথে এঁচোড় চিংড়ি মাখিয়ে বাইট বসিয়ে দিয়েছিলাম, এটাও খেতে বেশ ভালো লেগেছিল। তারপরে চলে আসে কাতলা কালিয়া। তো প্রথমে গ্রেভিটা দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিয়েছিলাম, তারপরে মাছের পিস থেকে কিছুটা মাছ নিয়ে আর ভাত নিয়ে একসাথে খেয়েছিলাম, এটাও কিন্তু খেতে দারুণ লেগেছে। তারপরে চলে আসে আজকে সোস টপার। তো এইটা ছিল পাতুরি, একদম ঠিক ভেটকি মাছের পাতুরি। তো আমার কিন্তু পাতুরি এর আগে কোনো দিন খাওয়া হয় না, আমি শুধুমাত্র ভিডিওতে দেখতাম সবাই খেতো, রিভিউ দিত। তো আজকে আমি প্রথমবার পাতুরি খেলাম, আর সত্যি কথা বলতে কি জাস্ট পাতুরির ফ্যান হয়ে গেছি। মানে আমার জাস্ট এত ভালো লেগেছে যে আমি পাতুরি এখানে প্রায় 3 পিসের মতো পাতুরি খেয়েছিলাম। খেতে বেশ ভালো লেগেছে, শুধু খেতেও ভালো লেগেছে। তো তারপরে ভাবলাম একটু ভাত দিয়ে ট্রাই করে দেখি। ভাত দিয়ে যতটা না ভালো লেগেছে, শুধু মুখে আমার বেশি ভালো লেগেছে। পরে চলে আসে মিক্সড ফ্রুটের চাটনি, সাথে দিয়ে দিয়েছিল পাঁপড়। দেখো চাটনিতে এখানে কিশমিশ ছিল, কাজু ছিল, আর সাথে ছিল খেজুর। চাটনির সাথে পাঁপড়, এটাও আমার একটা ফেভারিট কম্বিনেশন। তারপরে চলে আসে সন্দেশ। তো এই সন্দেশ আমার কিন্তু সব জায়গাতেই খুবই ভালো লাগে, আর আমি প্রত্যেকটা জায়গাতেই 2টো করে সন্দেশ নিই। তারপরে চলে এলো নলের গুড়ের রসগোল্লা। তো রসগোল্লাটাও খেতে ভালো ছিল, আর তারপরে ফাইনালি আইসক্রিম আর হাজমোল্লা। তো লাস্টে চলে আসি পান খেতে। তো এখানে মিষ্টি পানও ছিল, অনেক রকমের পান ছিল। তো আজকে এটা খেয়েই আমার খাওয়া দাওয়াটা শেষ করলাম। টাটা সবাইকে।